ফাইনালি আমাদের ডেলিভারিটা চলে এসেছে। পছন্দ হয়েছে। এই যে পদ্মের কড়িগুলো, বা এটাও বেশ বড় হয়ে গেছে। টাটা। পুরো সেট করার পরে তো এই হলো এর ফাইনাল লুক। ফাইনালি আমরা যুদ্ধে জয়ী। গ্যাস কেনা হয়েছে তো তাকে তো পুজো করতে হয়, এখান থেকে এইটুকু দেবো তাই নাকি টাচ আপ। তো চলে এসছে আমার বোন। নতুন গ্যাসে এদিকে পায়েস বসানো হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তো চলো আজকের দিনের যাত্রাটা আমাদের সঙ্গে শুরু করা যাক। আজকেও তো আমাদের দুজনের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। ওইদিকে বদ্দি ভাই চলে গেছে ফ্রেশ হতে, ও বেরোলে আমি যাবো ফ্রেশ হতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাচ্ছি ছাদে, ছাদে গিয়ে ঠাকুর প্রণাম করবো, ফুল দেখবো আর জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। আজকে তো আমার স্কুল আছে। তো এই যে বৃহস্পতিবারে ফুল এখানে রেডি, পুজো দেবো। তো আজকে তো আকাশে রোদ উঠেছে, ঝলমলে রোদ উঠেছে। বেলা হলে মানে গরম দেবে অবশ্য, বৃষ্টিও হতে পারে। এখন তো খুব বৃষ্টি হচ্ছে। তো এই যে নাগপঞ্চমীর ফুলগুলো তো আমি তুলে নিয়েছি, আর এই কটা কড়ি আছে সব বিকালবেলা ফুটবে, সেগুলো আবার কালকে সকালে তুলবো। ওই নিচের ডালটাতে ভোরে ফুল ফুটেছে, এটাতে হাত পাওয়া যায় না বলে তুলতে পারি না। তো এই যে বড় পদ্ম ফুলের কড়িটা বেশ বড় হয়ে এসছে, খুব তাড়াতাড়ি ফুটবে এটা। এই যে ছোটোগুলো সব এখন ছোট, এখনও মানে বড় হয়নি, এগুলো দেরি আছে ফোটার। অফিস টাইমের গাছে আজকে সবই করি, একটাই ফুল ফুটেছে কেন। আমাদের বাড়িতে আবার এই ড্রামটাতে মানে এই টপটাতে পেঁপে গাছ হয়েছে। এই যে হলুদ রঙের গোলাপগুলো বেশ বড় হচ্ছে, গোলাপটা বড় হয়ে গেছে। এটা আর শোকায়নি, কারণ এটার সময় তো বৃষ্টি হয়েছিল, এটা আর শোকায়নি। এখানে আবার একটা কড়ি এসছে। এই যে কত সাদা ফুল ফুটেছে। আজকে লক্ষ্মী জবার অনেকগুলো কড়ি আছে, 3টে মতো কড়ি আছে। দিকে নয়নতারা গাছে তো এ কটাই ফুল আছে, বাকি ফুল আমি তুলে ফেলেছি পুজো দেওয়ার জন্য। ও ছাদের ফুল তুল তো দেখা হয়ে গেছে। এখন যাচ্ছে নিচে, নিচে গিয়ে স্কুলের জন্য ব্যাগ গোছাবো, তারপর বসাবো চা। বদ্দি ভাই ফ্রেশ হয়ে এসে তো টিফিন করলো সুজি আমাদের দুজনের জন্য। এটা আমার, এটা বদ্দি ভাইয়ের। চা করে নিয়ে চলে এসেছি, বসলাম সকালের 1 কাপ চা নিয়ে। এদিকে আমি ফুল রেডি হয়ে গেছি, খালি এবার লিপস্টিক লাগানো বাকি। আর এদিকে বসেছি চা নিয়ে, চাটা খেয়ে বাকিটা রেডি হয়ে বেরিয়ে যাব। আজকেও তোমার মর্নিং স্কুল। তো আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি আর এসে হাফ রেডিও হয়ে নিয়েছি। তো চলো এখন নিয়ে বসলাম গরম গরম 1 কাপ চা। আমি এখানে ফুল রেডি, তো চলো বেরোনো যাক এখন স্কুলের জন্য। টাটা। তো ওই যে আমার হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, বোন এখানে বার করে রেখে দিয়েছে। তো চলো বেরিয়ে যাই এখন। তো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলেজের উদ্দেশ্যে। আজকে তো ফার্স্ট হাফে একটা এক্সাম আছে, ভাইবা আছে, আবার সেকেন্ড হাফেও একটা ভাইবা আছে। তো আজকে আমার 2টো ভাইবা আছে। তো চলো দেখা যাক কেমন হয় পরীক্ষা। এক্সামের অনেক দিন পর তো ভাইবা এক্সাম হচ্ছে। চলো যাই কলেজে। তো বেরিয়ে পড়েছি চেনা রাস্তা ধরে স্কুলের উদ্দেশ্যে। তো চলো স্কুল থেকে বাড়ি ফিরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলে এসেছি স্টেশনে। তো এখানে এসে কিছুক্ষণ ওয়েট করব। আজকে আগে ট্রেনটা ধরেই বেরিয়ে যাব, যে ট্রেনটা ধরে যাই সেটা ধরে যাবো না, একটু কাজ আছে, প্রিন্ট আউট করানোর আছে। তো চলো ওয়েট করি কিছুক্ষণ। আসছে আমার কলেজে যাওয়ার ট্রেন। তো চলো ট্রেনে উঠি আর যাই। এই তো জাস্ট এবার স্টেশনে নামলাম। এবার এখান থেকে আমার 15 মিনিট হাঁটাপথে হেঁটে চলে যাব। পৌঁছে গেছি আমি কলেজে। আজকে তো আমার 2টো এক্সাম আছে, তো দেখা যাক আজকে 2টো এক্সাম কেমন হয়। তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার সেকেন্ড হাফে এক্সামের পর। চলো যাই আমি এখন কলেজের ভেতরে। তো এই মাত্র তো স্কুল ছুটি হলো, ঘড়িতে এখন প্রায় 1:41 মতো বাজে। তো যাচ্ছি এখন বাড়িতে। এখনও অবধি ডেলিভারি থেকে কোনো রকম কল আসেনি, জানি না আজকে তো আসার কথা। বোনকে তো ফোন করলাম, মানে অ্যাকচুয়ালি বোনের ফোন থেকে দিয়ে হয়েছিল অর্ডারটা, তো এখনও অবধি কোনো কল আসেনি। তো দেখা যাক, ও তো এক্সাম দিতে গেছে, ওর সেকেন্ড হাফ থেকে এক্সাম। তো চলো আমি এখন বাড়ি যাই। পৌঁছে গেছি বাড়ি আমি। মা, তো জাস্ট স্কুল থেকে বাড়ি ফিরে তো আমি হাত মুখ দিয়ে আসলাম, এবার বসবো লাঞ্চ করতে। ওদিকে মাও তো ফিরে এসেছে। তো চলো, এদিকে বোন তো এখন আসার দেরি আছে, ওর এখনও অবধি পরীক্ষাই শুরু হয়নি। সেকেন্ড হাফ থেকে বলেছে হবে, ফার্স্ট হাফে পরীক্ষা হয়নি, মানে এখনও অবধি এক্সটার্নাল এসে পৌঁছায়নি। তো চলো আমি এখন দুপুরে খাবার খেয়ে আসি। আজকে দুপুরে লাঞ্চে আছে ভাত, এদিকে মুসুরির ডাল সেদ্ধ, আর কালকে আমি কয়টা ভোলা মাছ রেখে দিয়েছিলাম, তো মা ওটাকে সর্ষে বাটা দিয়ে করছে।
আমি তো জাস্ট স্টেশনে আসলাম, আর স্টেশনে এসে দেখি এখনও ট্রেন আসেনি, ট্রেন লেট আছে। তো 4:15 মতো বাজে। আর সব থেকে বড় আজকে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমাদের সকালবেলায় আসার কথা ছিল। ফার্স্ট হাফে একটা এক্সাম হওয়ার কথা ছিল, সেকেন্ড হাফে হওয়ার কথা ছিল। ফার্স্ট হাফে স্যার আসেইনি, তার জন্য কোনো এক্সটার্নাল আসেইনি, তাই জন্য পরীক্ষা হয়নি। তো সবটাই এক্সাম হলো সেকেন্ড হাফে। তো চলো ট্রেন আসুক, আরও ওয়েট করি কিছুক্ষণ। তো আসছে আমার বাড়ি যাওয়ার ট্রেন। তো চলো, ট্রেনে আজকে ভালোই ভিড় আছে। ঘড়িতে তো এখন বিকাল 4:05-10 মতো বাজে। এখন তো বোন ফোন করেছিল, বললো এইমাত্র কলেজ থেকে বেরিয়েছে। আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে এখন। তো আমি রান্নাঘরে এসেছি, বসালাম বিকালবেলার চা আমার আর মায়ের জন্য। দেখি বোন কতক্ষণে আসে। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তো এই যে এখানে বসেছি বিকালবেলার চা। এই গাছগুলো কি সুন্দর বড় হয়েছে, তুলসী গাছগুলো ওই অবধি একদম। আর মা এখানে একটা আবার নয়নতারা গাছ লাগিয়েছে। জোরে জোরে হাওয়া দিচ্ছে, জানি না বিকালে বৃষ্টি টিষ্টি হবে কিনা, কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। চাটা হোক ততক্ষণ একটু ছাদ থেকে ঘুরে আসি, কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমি বললাম চাটা তখন হোক, আমি তখন একটু ছাদ থেকে ঘুরে আসি আর একটু পদ্মের কড়িগুলোকেও দেখে আসি। সকালে তো দেখেইছি, মানে এখন ছাদের মূল আকর্ষণই হচ্ছে পদ্মগুড়ি। পুরো ঠান্ডা, ছাদে এসে একদম ঠান্ডা হাওয়া। প্লিজ একটা বৃষ্টি হ, দারুণ হাওয়া দিচ্ছে। আস্তে আস্তে না আকাশটা মেঘ করে আসছে, একটা ভালোই মনে হয় বৃষ্টি টিষ্টি কিছু হবে। কি ভালো লাগছে দূরের আকাশটা দেখতে। এই যে পদ্মের কড়িগুলো, বা এটাও বেশ বড় হয়ে গেছে। ছাদে তো ভীষণ সুন্দর হাওয়া, ঠান্ডা, মনে হচ্ছে না এখন আর ভেতরে যাই। যাবো, চা বসিয়ে এসছি, চাটা নামাবো। তো চলো যাই, আমি আর মা বসি বিকালবেলা চা নিয়ে। যে আমার বানানো সেই প্ল্যান্টার, মা এটাতে অফিস টাইম ফুলের গাছ লাগিয়েছে, আজকেই বসিয়েছে গাছটা। তো এদিকে ছাদ থেকে নিচে চলে এসেছে, এদিকে চাও ফুটে গেছে। তো চলো এটাকে সেঁকে নিই। এই যে আমার বিকালের চা রেডি। তো আমি আর মা এখন বসবো বিকালবেলার চা নিয়ে। ফাইনালি আমাদের ডেলিভারিটা চলে এসছে, কিন্তু বোন এখনো অবধি আসেনি। তো দারুণ এসছে। ট্যান ট্যান, খোলো এবার চোখটা। আমার মা পুরো সারপ্রাইজড। আমার মাকে বলেছি যে আমি শাড়ি অর্ডার দিয়েছি, মা বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে আয় নিয়ে আয়। আমার মায়ের এখনও ঘোর কাটেনি। মা বলছে কী হলো, তুই কী করলি এটা কিনে আনছি? আমাদের তো গেছিলোই, মানে ওভেনটা একেবারে টিম টিম করে জ্বলছিল, তো ওটা চেঞ্জ করতেই হতো, তো চেঞ্জ করে ফেললাম। পছন্দ? খুশি, খুব খুশি এখন। এই হলো ওভেনটা। মা এদিকে সব জিনিসপত্র বার করে দিয়েছে, আমি খাটের করে নিয়ে চলে এসেছি জিনিসটাকে, কারণ নিচে নামাতে ভয় পাচ্ছি। আর এই ব্যাক সাইডটা দেখাই, ব্যাক সাইডটা এরকম খুব সুন্দর এসেছে জিনিসটা। এই যে ব্যাক সাইডটা এরকম। তো চলো, মায়ের তো ভীষণ পছন্দ হয়েছে এটা। আর এই যে ঝিকগুলো না বেশ উঁচু উঁচু, বেশ উঁচু উঁচু ঝিকগুলো। মা বসে পড়েছে এখানে এই যে সেট করতে। এই হুকগুলো তো লাগানো ছিল না, তো এইগুলো এখন সেট করছে মা। তো এখনও অবধি তো বোন আসেনি। বোন আসার আগেই তো আমি মাকে জিনিসটা দিয়ে দিয়েছি, কারণ বোনের আসতে এখন অনেক দেরি। তো ও আসুক, ও এসে দেখলেও তো সারপ্রাইজ হয়ে যাবে। তো মাকে বলছি কি এটা যখন সেট করে দেবো, তাহলে আজকে সন্ধেবেলা এটাতে পায়েস রান্না করা হোক। নতুন জিনিস এসছে মানে একটু পরমান্ন রান্না করা হোক। তো চলো এটাকে তো এখন পুজো করতে হবে, তারপরে বসাবো একটু পায়েস সন্ধেবেলা। আমি পড়ানো আছে, পড়িয়ে উঠি তারপরে। আমার মা বসেছে এখন সেট করতে। তো আমি তো জাস্ট ট্রেন থেকে নামলাম। ট্রেনে ওইখান থেকে আসার পরে পরপরই আমি ট্রেন পেয়ে গেছি, তাড়াহুড়ো করে এসেছি। তো এই ট্রেনটা পেয়ে গেছিলাম, তো জাস্ট নামলাম। এখন যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ির দিকে। আর এর মধ্যে আমাদের সারপ্রাইজ যেটা দিতে চাইছিলাম মাসিমণিকে, সেটা চলে এসছে বাড়িতে। দিদি তো ফোন করে বললো দারুণ এসছে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি কেমন এসছে জিনিসটা। তো এই যে পুরো সেট করার পরে তো এই হলো এর ফাইনাল লুক। এই যে এই বক্সে করে এসেছিলো, তো এটাকে এখন বাইরে রেখে দেবো। শোলাগুলো না এর মধ্যে ছিল, এই শোলাগুলোকেও রেখে দিই। খুব সুন্দর প্যাকেজিং করে এসেছে। মা তো গিফট পেয়ে ভীষণ খুশি। তো মাদার্স ডে তো আমি মাকে সেভাবে কোনো গিফট দিতেই পারিনি, তো এইটাই হলো আমার মাদার্স ডের গিফট। আর ওদিকে বোন চলে এসছে, মনের মাথায় চলে এসে। তো চলো যাই, বোনও তো সুপার এক্সাইটেড দেখার জন্য।
তো চলে এসছে আমার বোন। আমি ভেবেছি কি তুই বাসে করে আসবি, আমি এদিকে তাকিয়ে আছি। হ্যাঁ ট্রেনে আসলাম, ট্রেন পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। চল চল চল, এত বড় বক্সে করে এসছে। তাই মাসিমারি কি কেমন হলো বল তোর এক্সাম? মোটামুটি এসছে। হ্যাঁ আমি তোকে বললাম না যে একটা দেখলাম কিন্তু অন্যরকম এসছে, মানে ওই রকমটা এসছে যেটা আমরা চাইছিলাম। ফাদার্স ডে গিফট। কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে। পছন্দ? তো আমরা দুই বোন মিলে এটাই প্ল্যান করেছিলাম। কালকে এটাই ছিল আমাদের সারপ্রাইজ প্ল্যান। আমি তো মানে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। হ্যাঁ যখনই আমার কাছে কল আমি স্কুলে ভাবছি কি বোনের কাছে কল এলো, বোনের কাছে কল এলো রিভাল বাড়ি থেকে, ফাইনালি এখন এসছে। তো আমরা এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ এটাকে সেট করতে হবে। তো আগের গ্যাসের পাইপটা আমরা অলরেডি খুলে ফেলেছি, দুই বোন মিলে টান হেঁচড়া করে খুলে দিয়েছি। ও ধরেছে একবার আমি ধরেছি, ফাইনালি আমরা যুদ্ধে জয়ী। তো চলো এবার এটাকে আমরা সেট করে ফেলি। এই যে আমাদের পুরনো গ্যাস, এটাকে আমরা পাইপ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি। হ্যাঁ এটাকে বিতাড়িত করলাম আমরা, এবার বিতাড়িত করলাম। এবার এইটা লাগাবো। কি সুন্দর এসছে, দেখতেও ভালো লাগছে। তো এই যে পাইপ, তো দেখা যাক এটা আমরা লাগাতে পারি কিনা। তো আমরা গ্যাস সেট আপ করে ফেলেছি। এই যে পাইপ লাগানো হয়ে গেছে, কিন্তু গ্যাসটা রাখার পর কতটা স্পেস পাওয়া গেছে। হ্যাঁ আগে এতটা স্পেস পাওয়াই যায়নি। তো চলো এটাকে আমি এখন জ্বালিয়ে দেখে নিই যে ঠিকঠাক আছে কিনা। ও নিউ গ্যাস। তো এই হলো ফাইনাল লুক, ঠিকঠাক কাজ করছে। এই দুটোরই সমস্যা ছিল আমাদের আগের গ্যাসটাই। হ্যাঁ যার কারণে পুরো ওভেনটাই চেঞ্জ করা। তো এবার আমরা মাকে ডেকে নিয়ে এসেছি যে তুমি একবার হ্যাঁ। চেক করে দেখে নাও। আমরা এসছি এখন রান্নাঘরে। তো যেহেতু নতুন গ্যাস কেনা হয়েছে, তো তাকে তো পুজো করতে হয়। তো মা এখানে সিঁদুর দিয়ে নিচ্ছে, ধূপকাঠি আর প্রদীপ ঘুরিয়ে নেবে। তো আমাদের বাড়িতে কোনো লোহার জিনিস নতুন আসলে তো আমরা এইভাবেই ইয়ে করে নিই, পুজো করে নিই। বিকালবেলা এখন হয়েছি রেডি। ওইদিকে তো মা রান্নাঘরে মানে গ্যাসটাকে একটু সিঁদুর টিঁদুর দিয়ে সুন্দর করে পুজো করে নিল। তো বাবা যখন প্রথমবার গ্যাস কিনেছিল, তো তখন এইভাবে বাবা এরকম পুজো টুজো করে নিয়ে তারপরে পায়েস রান্না করেছিল। তো আমরাও সেরকমই ভাবছি যে প্রথমবার যেহেতু গ্যাস কিনেছি বাড়িতে এসে পুরোনো গ্যাসটা চেঞ্জ করার পরে, তো আমরাও ভাবছি আজকে একটু পায়েস করবো নতুন গ্যাসে। হ্যাঁ তো চলো এখন আমরা বেরোচ্ছি একটু বাইরে, পায়েস করার জন্য তো জিনিসপত্র লাগবে, তো জিনিসপত্র কিনে নিয়ে আসি। আমার বোনের এখনও হয়নি, লেটুস কুমারী সবার লেট রেডি হচ্ছে। এখান থেকে এইটুকু দেবো, তাই নাকি টাচ আপ। তো সবার আগে আমরা এসেছি বাজারে বাজার করতে। এখান থেকে কিছু টুকটাক বাজার করব, দেন যাব আমরা পায়েসের জন্য জিনিস কিনতে। আমাদের তো এদিকে সবজি নেওয়া কমপ্লিট। তো আমরা এখন এসেছি মুদিখানা দোকানে পায়েসের যে সমস্ত জিনিস মানে গোবিন্দভোগ চাল এগুলো সব নেবো। তারপরে যাবো দুধের দোকানে দুধের প্যাকেট নিতে। ঘরে দুধ আছে কিন্তু একটা এক্সট্রা প্যাকেট লাগবে। হ্যাঁ একটা এক্সট্রা প্যাকেট লাগবে। তো এখন চলে এসেছি আমরা দুধের প্যাকেট নিতে। এখানেও ভিড়। আমার বোনের হাতে একটা ঝোলা, এদিকে আমার হাতে একটা ঝোলা। তো ব্যাগ প্রচণ্ড ভারী হয়ে গেছে, দুজন মিলে টানতে পারছি না। তো চলো বাড়ি পৌঁছে গেছি। তো আমরা একটু আগেই বাড়ি এসেছি। বাড়ি এসে তো সব সবজিগুলো গুছিয়ে রেখে দিয়েছি, মাকে পায়েস করার সব সরঞ্জাম দিয়ে এসেছি। এখন হব ফ্রেশ। তো চলো ফ্রেশ হয়ে আসি, তারপরে যাবো রান্নাঘরে, দেখবো মা কীভাবে পায়েস হচ্ছে। তো নতুন গ্যাসে এদিকে পায়েস বসানো হয়ে গেছে, মানে দুধ জাল দিতে বসিয়েছে, এখনো চাল দেওয়া হয়নি। তো এইদিকে তো গোবিন্দভোগ চাল দেওয়া হয়ে গেছে, আর এত সুন্দর স্মেল আসছে রান্নাঘর থেকে, পুরো ঘরটা পায়েসের গন্ধে ভরে গেছে। আর এখন এখানে বসেছে কালকের পরীক্ষার প্রিপারেশন করতে। আজকের ওর পরীক্ষা মোটামুটি হয়েছে। আরে আউট অফ সিলেবাস কোশ্চেন করছে, যেগুলো কোশ্চেন স্যাররা বলেছে যে আমাদের যেরকম সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন হবে সেরকম আমরা যা পড়ে গেছি তার উল্টো দিক দিয়ে কোশ্চেন দিবে, অ্যানসার কে দিতে পারবে। তো এখন বসেছে প্রিপেয়ার হতে। কোশ্চেন বেস সেগুলো উত্তর দিয়ে আসতে পেরেছি, কিন্তু সব তো পাইনি না। হ্যাঁ আর এদিকে তো এই লাইটটা যে কবে খারাপ হয়েছে, এই লাইটটা আমরা আনতে যাব। ওটা এরকম লিঙ্ক হচ্ছে, ওটা চোখ মারছে। তো আমি এদিকে বসেছিলাম ভিডিও এডিটিংয়ে কাজ করতে, আর আমার বোন ওদিকে কালকের এক্সামে প্রিপারেশন করছে, আর ওদিকে মা বলে গেল পায়েস রেডি। আমার ভীষণ পছন্দের হচ্ছে পায়েস, আমার বোনেরও তাই। আমরা খুব পায়েস খেতে ভালোবাসি, আমার বাবাও খুব ভালোবাসতো। তো এই যে পায়েস রেডি, ঢাকনাটা খোলার পর এত সুন্দর গন্ধ আসছে। রাতের ডিনারে আছে এদিকে হচ্ছে ডাল সেদ্ধ, যেটা আমরা দুপুরে খাইনি, রেখে দিয়েছিলাম। আর এই যে ভাত, আর এই যে মা এখন করেছে আলু ভাজা। জাস্ট এইমাত্র ডিনার কমপ্লিট করে এসে বসলাম পায়েস নিয়ে। তো চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।